এই মোদি, তুমি না একটু আগে অফিসে গেলা, আবার তুমি ফোন করছো কেন? হ্যাঁ, কিছু ছেড়ে গেছো নাকি? আমার তো মনে হয় কিছু ছাড়ো নাই, মোবাইল তো নিয়ে গেছো তুমি সাথে। যে কথা বলতে ফোন করছি সামনে থাকলে তো বলতে পারি না। এই জন্য অফিসে এসে তারপর তোমাকে ফোন করে বলা লাগতেছে। তুমি হাসিনা আর থাইকো না আমার এখানে, চলে যাও তো। এইটা তুমি বলতে বলতে পারলা? তোমার বুক কাঁপলো না? হ্যাঁ, তুমি না আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসা তাহলে মিথ্যা? তুমি অভিনয় করো আমার লগে? হ্যাঁ মোদি। তোমাকে নেওয়ার জন্য অভিনয় করি, আমি অভিনয় করি। তবে এ অভিনয় আর বেশি দিন করতে পারবো না। দরকার নেই অভিনয় করার। তুমি চলে যাও। আর ভালো লাগে না তোমাকে। গোড়ারও খাইলা, আগালেরও খাইলা, খাওয়া থেকে কোনো কিছু বিরত রাখলাম না। তুমি আমারে শেষ করে দিলা, সব দিক থেকে, সব দিক থেকে একেবারে। বিনিময়ে আমি তোমাকে থাকতে দিচ্ছি। এই কাজটাই তোমার কে করতো? দুনিয়ার মধ্যে কোনো কোথাও তুমি জায়গা পাইতা না। আমি তো তোমার জায়গা দিচ্ছি। এটা শুক্রিয়া আদায় করো, বুঝছো? এটা তুমি করতে পারলা? তোমার মনে একটুও কাঁদলো না? এতটা ভালোবাসো আমাকে, সব অভিনয় ছিল। এখন তুমি আমাকে যাইতে বলতেছো? আমি কোথায় যাব, কোথায় যাব আমি? তোমার ইচ্ছা, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। ব্যাস, তুমি শুধু ইন্ডিয়াতে থাইকো না। ব্যাস, তুমি শুধু দিল্লিতে থাইকো না। অনেক হয়েছে। আর না, আর না। হঠাৎ করে তুমি আমাকে যাইতে বলতেছো? আসলে আমার অপরাধটা কি বলো দেখি? হ্যাঁ, আমি কি এমন ক্ষতি করলাম তোমার যে তুমি আমাকে এখন যাইতে বলতেছো? তোমার বোধহয় মনে নাই, তুমি 6 মাস বলেছিলা। বলেছিলা আমি 6 মাস থাকবো। 6 মাস পর বাংলাদেশে চলে গিয়ে নির্বাচনে আমি জয়লাভ করব, অথবা গদি নিয়ে নেব, বলছো না? যে অন্যায় কাজ বাংলাদেশ থেকে করে এসেছি, যে স্বৈরাচারগিরি করে এসেছি, আমি তো একজন গণহত্যাকারী। আমি অন্যায় কাজ করে এসেছি। জনগণ তো এখনো ঠান্ডা হয়নি, যাবো কেমনে? এগুলা অজুহাত চলবে না। পুজোর সময় আমার মাছ লাগতো। মোটা অঙ্কের টাকা দিয়ে আমি মাছ কিনতেছি বাংলাদেশের কাছে। তুমি থাকলে ফ্রিতে নিতে পারতাম। তুমি নাই, চলে যাও। আচ্ছা, আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি টাকা আছে, সমস্যা নাই। তুমি এক কাজ করো, আমি ওইখান থেকে টাকা দিচ্ছি, তুমি মাছ নিয়ে আসো যাও। অথবা মাছের টাকা দিচ্ছি, তুমি কিনে আনো যাও। রাখো তোমার টাকা পয়সা। দরকার নাই তোমার এখানে থাকার। আমার রেপুটেশন নষ্ট হচ্ছে। সামনে নির্বাচন, আমি কি করব, টেনশনে বাঁচি না। নির্বাচন সামনে, তোমাকে টেনশন করতে হবে না। আমি ফলমূলা ভালো করে জানি কিভাবে ভোট ছাড়া জয়লাভ করা লাগে। সিস্টেমে এক রাইতের ব্যাপার। টেনশন করিও না, আমি জয়লাভ করাই দেব। হাসিনা রে, এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। এখানে এইসব চলে না। ওখানে যেসব করে নির্বাচনে জয়লাভ করছিস, এই চালগুলো এখানে চাললে শেষ হব। কিচ্ছু হবে না, আমি আছি না, সমস্যা নাই। আমি সিস্টেম দেখাই দেবো, ওই সিস্টেমে কাজ করবা। দেখবা যে নির্বাচনে ভোট পাইছো 10টা, কিন্তু লোক দেখতেছে 5,000 কোটি। কি সব বলো যে 5,000 কোটি? ইন্ডিয়ার মধ্যে 5,000 কোটি জনগণই নাই, আর তুমি বলতেছো 5,000 কোটি ভোট পাবো? কি সব আবল তাবল বকতেছো? এ ভাই, তুই থাকিস না তো, তুই দরকার নাই। আরে সরি, আমি মুখ ফসকে বলে ফেলছি আবেগের তাড়নায়। বললাম 130 কোটি ভোটের দেখবা যে লিস্ট এসে গেছে, বা পেয়ে গেছো। টেনশন করো না। আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে বিপদে ফেলবা। আমার এমনটা মনে হচ্ছে তোমার কারণে মনে হয় আমাকেই দেশ ছাড়তে হবে, বুঝছো? তুমি চলে যাও, চলে যাও, থাইকো না, থাইকো না, থাইকো না। একবার যখন জায়গা নিছি এই ইন্ডিয়াতে, ইন্ডিয়া ছাড়বো না। তুমি কেমনে আমাকে তাড়াও সেটাই আমি দেখবো। তুমি আজকে বাসাতে আসো, আজকে তোমাকে বিছানাতে আমি ধরবো তো। বাবা না মানে আর কি? বিছানাতে ধরবা মানে? বিছানাতে ধরে আমারে কি করবা? বাবা বাবা বাবা, কি কও এগুলা, হ্যাঁ? তুমি চলে যাও, আমি বাসা আসার আগেই চলে যাও। বাইরে গিয়ে সটাং ফটাং দাঁড়াও। আজকে আগে আসে বাসাতে, তারপর বিছানাতে দেখতেছি তোমার এত সটাং ফটাং কিসের। খাল কেটে কুমির এনেছি। এই কুমিরের জন্য আমি একদিন পতন হব। এই এই আমাকে ঘুরিয়ে ইন্ডিয়া ছাড়তে হবে, বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছি।